সালাত মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। তো এই যে লোকটা সালাতও আদায় করে আবার রাতের বেলা চুরিও করতে, সালাতও আদায় করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহু, ছেড়ে দাও। পরে আবার এসেছে, আসার পরে বলছেন যে এই লোক তো সালাতও আদায় করে চুরিও করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে ছেড়ে দাও, ওর সালাতই ওকে পাপ কাজ থেকে দূরে রাখে। কয়দিন পরে এসে বলছেন যে হ্যাঁ, এই লোক আর চুরিও করে না, মিথ্যাও বলে না, মানুষকে কষ্টও দেয় না, বলে সুবহানাল্লাহ। তো সালাত যদি আমরা সালাতের মতো আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি আদায় করি, তাহলে ওই সালাতই আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সালাত আমাদের কবুল না হওয়ার একটা কারণ হচ্ছে আমরা মনে করি যে জোহর সালাতটা কোনো রকম আদায় করি, আসর থেকে ধীরে আদায় করি, অথবা এই জুমাটা কোনো রকম আদায় করি, পরের জুমা থেকে ভালো হয়ে যায়, এই যে একটা শয়তানের ওয়াসওয়াসা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সালাতে দাঁড়াবে ইনাজিউ রাব্বাহু, তোমার রব প্রতিপালক আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, এইটা তুমি মনে করবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে যখন দাঁড়াবা তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার ঈমানের দুর্বলতা থাকে তাহলে এই ঈমান রাখবা যে আল্লাহ তোমাকে দেখছে। তিনি আরো বলছেন, যখন তুমি সালাতে দাঁড়াবা মনে করবা যে রাকাত সালাত আদায় করছো, যে রুকু করছো, যে সিজদা করছো, মনে করবা এই রুকুটা, এই সাজদাটাই আমার জীবনের শেষ রুকু, শেষ সাজদা, শেষ রাকাত। এইটা যখন মনে করবা তোমাদের সালাত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।